স্যার এই বইটা দেখুন, এটা খুবই কি এমন আকর্ষণ? এর গল্পটা এত সুন্দর যে শেষ করতে পারি। ভালো শিক্ষককে ঠিক কি মহান করে তোলে, এই একটা প্রশ্ন জানেন আমাকে অনেক দিন ধরে ভাবাচ্ছিল। আর এর উত্তর খুঁজতে গিয়েই আমি এমন কিছু আবিষ্কার করেছি যা আমার পড়ানোর ধরনটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। চলুন আজ সেই গল্পটাই শোনাই। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ৮টা একেবারে ভিন্ন ধরনের স্কুলে গেলাম। লস অ্যাঞ্জেলেসের একদম গরিব স্কুল থেকে শুরু করে টেক্সাসের বড়লোকদের স্কুল, এমনকি বিদেশের নামকরা প্রাইভেট স্কুল পর্যন্ত। সব মিলে প্রায় ২৬,০০০ উত্তর আমি জোগাড় করেছিলাম। এই হাজার হাজার উত্তরের মধ্যে একটা উত্তর আমাকে এমনভাবে চমকে দিল যেটার আমি কোনো মাথামুন্ডুই খুঁজে পাচ্ছিলাম না। উত্তরটা ছিল একজন মহান শিক্ষক আপেল খান। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপেল খান। সিরিয়াসলি? এর মানেটা কি হতে পারে? প্রথমে তো আমি ভাবলাম এটা নিশ্চয়ই কোনো বাচ্চার খামখেয়ালি উত্তর, উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরেই বুঝলাম এর ভেতরে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আর সেই অর্থটা বুঝতে হলে আমাদের ছাত্রছাত্রীদের কথা মন দিয়ে শুনতে শিখতে হবে। আর এটাই আজকের আলোচনার মূল বিষয়। মজার ব্যাপার হলো যে উত্তরটাকে আমি একদম বোকা বোকা ভেবেছিলাম, মানে ওই যে অ্যাপেল খাওয়ার ব্যাপারটা, সেটাই দেখি বারবার ফিরে আসছে। তখনই আমি বুঝতে পারলাম, না, ছাত্রছাত্রীরা আসলে আমাকে কিছু একটা বলতে চাইছে। তো আমি ঠিক করলাম, ঠিক আছে, আপেলই খাবো না হয়। আমি ক্লাসে, করিডোরে, লাঞ্চের সময় আপেল খাওয়া শুরু করলাম। আর কি আশ্চর্য, ছাত্রছাত্রীরা দেখি আমাকে আপেল গিফট করতে শুরু করল। তখনই আমি আসল ব্যাপারটা বুঝলাম। আপেল খাওয়াটা আসলে ওদের কাছ থেকে একটা ছোট্ট উপহার, একটা ভালোবাসার প্রতীক গ্রহণ করার মতো। এটা আসলে শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যে একটা আস্থা আর বিশ্বাসের সম্পর্ক তৈরি করে। এই ঘটনাটা আমার চোখ খুলে দিয়েছিল। আমি বুঝতে পারলাম, আরে ছাত্রছাত্রীদের তো নিজস্ব একটা ভাষা আছে। তাদের কথাগুলো শুনতে হয়তো খুব সহজ লাগে, কিন্তু আসল মানেটা আমাদেরই খুঁজে বের করতে হয়। এই যেমন ধরুন, আরেকটা উত্তর আমি প্রায় পেতাম, একজন মহান শিক্ষক চিল হন। এখন এই চিল শব্দটার মানে কি? শুধুই কি শান্ত থাকা, নাকি এর চেয়েও বেশি কিছু? আসলে এই ধরনের শব্দ দিয়ে ছাত্রছাত্রীরা ঠিক কি বোঝাতে চায়, তাদের মনের গভীরে ঠিক কোন কথাটা লুকিয়ে থাকে যেটা তারা আমাদের কাছে পৌঁছে দিতে চায়। যখন আমি ওদের সাথে আরও কথা বললাম, তখন বুঝলাম চিল মানে হচ্ছে শিক্ষক যেন যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন, ছোটখাটো ব্যাপার নিয়ে যেন বেশি টেনশন না করেন, আর কঠিন সময়েও যেন ভেঙে না পড়েন। আসলে ওরা একজন শিক্ষকের মধ্যে, জানেন তো, এক ধরনের নিরাপত্তা আর ভরসা খোঁজে। এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং দিকে। আমরা প্রায়ই ভাবি শিক্ষকের কাজ হলো শুধু জ্ঞান দেওয়া, তাই না? কিন্তু ছাত্রছাত্রীরা কি সত্যিই শুধু একজন সবজান্তা এক্সপার্টকে চায়? ওরা এমন একজন শিক্ষককে চায় যিনি শুধু পড়াতে ভালোবাসেন তাই নয়, শিখতেও ভালোবাসেন। ওরা এমন একজনকে চায় যিনি তাদের সঙ্গেই শিখছেন, যিনি সবজান্তা নন। মাঝে মাঝে শিক্ষকও যে একজন স্টুডেন্ট হয়ে উঠতে পারেন, এটাই তারা দেখতে চায়। আরেকটা অদ্ভুত উত্তর পেয়েছিলাম, একজন মহান শিক্ষক আসলে শিক্ষকই নন। এটা শুনে প্রথমে আমার একটু ধাক্কা লেগেছিল। মানে কি এর? ওরা আসলে বলতে চেয়েছিল যে একজন গ্রেট টিচার শুধু ক্লাসের ৪ দেওয়ালের মধ্যে আটকে থাকেন না। একটু ভাবুন তো, আপনাকে যদি ক্লাসরুমে বসে সাইকেল চালানো শেখানো হতো, ব্যাপারটা কেমন হতো? আপনাকে প্রথমে সাইকেলের পার্টসের নাম মুখস্থ করতে হতো, তারপর সেটার উপর একটা রিসার্চ পেপার লিখতে হতো, আর শেষে একটা ফাইনাল পরীক্ষা দিতে হতো। হাস্যকর না? বাস্তবে আমরা কিভাবে শিখি? আমরা সোজাসুজি সাইকেলে উঠে পড়ি, ধাক্কা খাই, পড়ে যাই, আবার উঠি, আর এভাবেই ব্যালেন্সটা খুঁজে নিই। তো একটা ৫ বছরের বাচ্চাকে যদি ক্লাসরুমে সাইকেল শিখতে বলা হয়, ও কি বলবে? ও তো সোজা বলে দেবে, ধুর, আমার শেখার দরকার নেই, আমি হেঁটেই চলে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক সময় ঠিক এভাবেই শেখার আসল আনন্দটাকেই নষ্ট করে দেয়। একজন মহান শিক্ষক এটাও বোঝেন যে ছাত্রছাত্রীদের স্কুলের বাইরেও একটা জীবন আছে, আর সেই জীবনটা অনেক সময় অনেক বেশি কঠিন। ইভেট নামের আমার এক ছাত্রীর কথা বলি। ইভেট ছিল খুব ডাকাবোকো আর স্মার্ট একটা মেয়ে। ক্লাসে লিডার ছিল, হোমওয়ার্কও করত নিয়মিত। কিন্তু হঠাৎ একদিন সে হোমওয়ার্ক করা বন্ধ করে দিল। আমি তো ওকে বকা দিলাম, কিন্তু ও উত্তরে যা বলল সেটা শুনে আমি একেবারে থমকে গেলাম। ও বলল, স্যার, আমি তো বাথরুমে বসে হোমওয়ার্ক করি, কারণ ওটাই আমার বাড়ির সবচেয়ে শান্ত জায়গা। কিন্তু এই সপ্তাহে আমাদের বাড়ির কারেন্ট কেটে দিয়েছে, আর মোমবাতিও শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে আমার মনে হলো আমি ওর কথাগুলো কানে শুনেছি ঠিকই, কিন্তু ওর ভেতরের কষ্টটা বোঝার চেষ্টাই করিনি। শোনা আর মন দিয়ে শোনার মধ্যে আকাশ পাতাল তফাত। একজন মহান শিক্ষক শুধু শোনেন না, তিনি ছাত্রছাত্রীদের লড়াইটা দেখেন এবং তাদের পাশে দাঁড়ান। আর সবশেষে সবচেয়ে অদ্ভুত যে উত্তরটা আমি পেয়েছিলাম সেটা হলো,
একজন মহান শিক্ষক গান করেন। আমি তো গান গাইতে পারি না। তো এর মাধ্যমে ওরা কি বোঝাতে চাইল? একদিন ক্লাসের সবচেয়ে হাসিখুশি ছেলেটা ড্যানি এই উত্তরটা দিল। তো পরের দিন ক্লাসে আমি বোর্ডে দিনের টাস্কগুলো লিখলাম, তারপর গম্ভীর মুখে পড়ার বদলে অপেরার মতো করে গেয়ে শোনালাম। আমি তো ভেবেছিলাম সবাই হাসাহাসি করবে, কিন্তু তার বদলে পুরো ক্লাস উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করল। ড্যানি এসে আমার কাঁধে হাত রেখে বলল, দেখেছেন স্যার, বলেছিলাম না একজন মহান শিক্ষক গান করেন। ড্যানির ওই কথাটা আমাকে আসল ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। গান গাওয়ার মাধ্যমে ওরা বোঝাতে চেয়েছিল মহান শিক্ষকেরা ঝুঁকি নিতে ভয় পান না। তারা ছাত্রছাত্রীদের সামনে নিজেদেরকে ছোট করতে বা একটু বোকা সাজতেও লজ্জা পান না। আর এই সব কিছুর মূলে রয়েছে একটাই দক্ষতা, যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। এই চারটার দিকে একবার তাকান। আমরা লেখা শেখানোর পেছনে প্রায় 12 বছর সময় দিই, পড়া শেখানোর জন্য প্রায় 3 বছর, কিন্তু মন দিয়ে শোনা সেটা শেখানোর জন্য কত বছর? 0। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় শোনা নিয়ে কোনো ফর্মাল ট্রেনিংই নেই, অথচ এটাই হয়তো জীবনের সবচেয়ে জরুরি একটা স্কিল। একবার ভেবে দেখুন তো, যদি আমরা সত্যিই মন দিয়ে শুনতে শুরু করি ছাত্রছাত্রীদের কথা, তাহলে আমাদের স্কুল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কতটা বদলে ফেলতে পারি। ওদের মধ্যেই তো লুকিয়ে আছে ভবিষ্যতের সেরা শিল্পী, বিজ্ঞানী বা নেতারা। শোনার মাধ্যমেই আমরা সেই ভবিষ্যৎকে আবিষ্কার করতে পারি।